ডিয়ার লার্নার, আজকে আমরা সময় সম্বন্ধে কিছু বাক্য বা সেন্টেন্স শিখব। এখানে একটা ঘড়ি আঁকা আছে, ঘড়িতে 10টা বাজে। তো আমরা কটা বাজে এটাকে ইংরেজিতে যদি জিজ্ঞেস করি তাহলে আমরা বলতে পারি হোয়াট টাইম ইজ ইট, অথবা বলতে পারি হোয়াট ইজ দ্য টাইম। আর একটা সহজ পদ্ধতিতে বলতে পারি দ্য টাইম প্লিজ, মানে ইংরেজিটা কথায় কথায় প্লিজ বলে। তো আপনি যদি দ্য টাইম প্লিজ বলে দেন তাহলে বলে ও বুঝে যাবে যে কটা বাজে জিজ্ঞেস করছে। এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে রাত 12টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত এএম, আর দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত পিএম। এবার আমরা সময়গুলো আমরা কি করে বলবো, উত্তরগুলো আমাদেরকে দিতে হবে, সেটা আমি বোর্ডে দিয়ে দেখাচ্ছি। ইজ অথবা ইট ইজ, এই দুটোর মধ্যে একটা আপনাকে ফলো করতে হবে। এখানে 10টা বাজে, কেউ 10টা করা আছে, তো 10টাকে বলবো দ্য টাইম ইজ 10 o'clock, 10 o'clock। অথবা বলতে পারেন ইট ইজ 10 o'clock। এবার যদি 10টা 10 বাজে, 10টা 10, তখন আমরা বলতে পারবো সেম একই ফর্মুলা অনুযায়ী 10, ইট ইজ 10 minutes past 10, ইট ইজ 10 minutes past 10। যখন 10টা 15 বাজবে তখন আমাদেরকে ইংরেজিতে বলতে হবে ইট ইজ 10:15। এএম অথবা পিএম তো বলতেই হবে আপনাকে, সকাল হলে এএম, দুপুরের পর হলে পিএম বলতে হবে, সবার শেষে পিএম এএম লাগাতে হবে। এবার তারপরে যদি বলি 10টা 30 লেখা আছে, 10টা 30, তখন আমরা কিভাবে বলবো ইট ইজ 10:30, ইট ইজ 10:30, মানে সবার প্রথমে ইট ইজ বা দ্য টাইম ইজ লাগাতে হবে। এবার তারপরে আমরা যদি 10টা 45 বাজে, 10টা 45, তখন আমরা বলবো, যদি বলি 10টা 45, তখন আমরা বলবো ইট ইজ 11:45, মানে অনেকে বাংলায় বলি 10টা 45, আবার অনেকে বলি বাঙালিরা 11:15। তো এটা হচ্ছে 11:15টার ইংরেজি। যদি বলি যে 11:15 বাজে, তখন বলতে হবে ইট ইজ 11:45। এবার তারপরে আমরা দেখে নেব 10টা 15, না সরি 10টা 50, 10টা 50, তখন আমরা বলবো ইট ইজ 10 minutes to 11, ইট ইজ 10 minutes to 11। এবার সব থেকে সহজ একটা নিয়ম পদ্ধতি আমরা যে জানি, যেটা হচ্ছে আমরা কথায় কথায় বাঙালিরা বলি 10টা 15, 10টা 20, 10টা 25, 10টা 35, এভাবে বলি। এইটাকে সহজভাবে ইংরেজিতেও বলা যায় দ্য টাইম ইজ 10:35, দ্য টাইম ইজ 10:25, দ্য টাইম ইজ 10:44। এভাবে আমরা সহজভাবে বলতে পারি। দ্যাটস ইট, থ্যাংক ইউ।